হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার অপেক্ষকটির প্রসার। প্রসার বলতে বোঝায় যে ওয়াই এর রেঞ্জটা, অর্থাৎ ওয়াই এর যে সব মানের জন্য এক্স এর একটি বাস্তব মান পাওয়া যাবে। তাহলে এখানে লিখছি যে ওয়াই ইজিক্যাল টু fx সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়াই। তাহলে অর আড়াআড়ি গুণ করলে পাচ্ছি ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই সমান এক্স স্কোয়ার, অর এক্স স্কোয়ার ওয়াই সেটা নিয়ে এলো মাইনাস এক্স স্কোয়ার, এদিকটা হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে অর এক্স স্কোয়ার করলে হচ্ছে ওয়াই মাইনাস 1 সমান মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস 1। এখান থেকে এটা প্লাস করছি, এগুলো মাইনাস কমন নিচ্ছি, অর্থাৎ মাইনাস ওয়াই, যেটা হচ্ছে মাইনাস 1/y। মাইনাস মাইনাস গেল। তাহলে অ্যাকচুয়ালি আমি কি পালি, এক্স স্কোয়ার ইজিক্যাল টু পাওয়া গেল ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়াই বাই ওয়াই মাইনাস 1। এরপর দেখতে হবে যে ওয়াই এর মান কোন রেঞ্জের মধ্যে থাকলে এক্স এর মানটা যেমন আমি বাস্তব পাই, অর্থাৎ যেমন কমপ্লেক্স নাম্বার না হয়। তাহলে দেখা যাচ্ছে যে 1 মাইনাস 1 এটা বাস্তব কখন হবে, 1 মাইনাস ওয়াই এর মানটা যদি গ্রেটার দেন 0 হয়। 0 হলে কিন্তু চলবে নাই, কারণ কি 0 হলে হরটা 0 হলে হর 0 অসংজ্ঞাত। তাহলে এখান থেকে পাচ্ছি আমি ওয়াই গ্রেটার দেন 1, অর্থাৎ ওয়াই লেস দেন 1। ওয়াই এর মানটা যদি 1 এর থেকে কম হয় তাহলে কিন্তু আমি এক্স এর বাস্তব মান পাবো এইখান থেকে। কিন্তু আবার উপরে সিঙ্গেল ওয়াই আছে একাই, ওয়াই এর মানটা যদি এখানে 0 থেকে কম হয়ে যায়, নেগেটিভ হয়, তাহলে কিন্তু আমি আবার অবাস্তব হচ্ছে। তাহলে এখানে কি হবে, 1 এর থেকে কম হতে হবে। আবার এই জায়গা থেকে আমি বলতে পারবো যেহেতু রুট ওভার অফ ওয়াই আছে, তাহলে আমাদের এখানে ওয়াই এর মানটা হতে হবে গ্রেটার দেন 0, 0 থেকে বেশি হতে হবে। যদি ইকুয়াল হয় তাও চলবে, কারণ ওয়াই গুলো 0 হলে পুরো ফাংশন 0 হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই এর রেঞ্জ যদি 0 লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল 1 এর মধ্যে থাকে, তাহলে আমি এক্স এর একটি বাস্তব মান পাবো, একটি বা দুটি বাস্তব মান পাবো। এইটাকে এর প্রসার বলা হয়। হ্যাঁ, তাহলে এইটাকে আবার লেখা হয় ব্র্যাকেট দিয়ে লিখলে 0 টাচ করছে, তাই এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল 0 এর দিকে, আর একটা টাচ করছে না, মানে 1 পর্যন্ত পৌঁছেছে না, একের থেকে কম, সেজন্য লেখা হয় ওইটাকে ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে, তাহলে কোনটায় দাগ মারবে, বি একটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, এখানে কি বলা আছে, sec ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স x। তাহলে এখানে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y সমান এটা লিখতে পারি sec ইনভার্স x প্লাস sec ইনভার্স y। তাহলে sec ইনভার্স x সমান কি বলা আছে, cosec ইনভার্স y এটা বলা আছে। হ্যাঁ, প্লাস sec ইনভার্স y এর মানটা হয় π/2। তাহলে आंसर হচ্ছে π/2 ডি। ক্লিয়ার? এখানে হচ্ছে a একটি 3/3 করবে নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স হলে এটা সূত্রই ওঠে যে অ্যাডজয়েন্ট a সমান হয় ডেট a তার বর্গ, যদি ক্রমটা হয় 3/3। ক্লিয়ার? তাহলে এইটা এখানে কি বলেছে, স্পর্শকের প্রবণতা। তাহলে এখানে ফাংশনটা বলা আছে xy c², উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তঃকলজ করিয়া পাই, উভয় পক্ষকে x এর সাপেক্ষে
অন্তর কলজ করিয়া পাই। কি হবে এখানে x আনচেঞ্জড y এর ডেরিভেটিভ dy dx প্লাস y আনচেঞ্জ x এর ডেরিভেটিভ 1, এটা 0, সেটা যেহেতু ধ্রুবক তাহলে এখানে x dy dx সমান হচ্ছে মাইনাস y, তাহলে dy dx সমান হচ্ছে মাইনাস y বাই x। কত বিন্দু বলেছে c বাই t আর ct আর c বাই t, তাহলে dy dx মানটা বসাই ct আর c বাই t, তাহলে হচ্ছে মাইনাস y এর মানটা হচ্ছে c বাই t আর x এর মানটা হচ্ছে ct, তাহলে সমান হচ্ছে মাইনাস c বাই t আর গুণিত ct, c গেল মাইনাস 1 বাই t স্কয়ার। এইটা হচ্ছে এইটাই হচ্ছে স্পর্শকের প্রবণতা, কারণ স্পর্শকের প্রবণতাটা হচ্ছে dy dx এর যে বিন্দুতে বলবে। এখানে পাওয়া গেল স্পর্শকের প্রবণতা মাইনাস 1 বাই t স্কয়ার। এইটা ক্লিয়ার? তো এখানে কি বলেছে x এক বিন্দুতে f' এর অস্তিত্ব থাকবে যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়, অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান যদি হয় lf' x, কোথায় x এক বিন্দুতে, x এক বিন্দুতে, অর্থাৎ আর f' x এখানে f' এর অস্তিত্ব থাকবে, অর্থাৎ x এক বিন্দুতে ফাংশনটা ভাঙছে, একের থেকে কম হলে আলাদা ফাংশন হচ্ছে, একের থেকে বেশি হলে আলাদা ফাংশন হচ্ছে, অর্থাৎ f' এর অস্তিত্ব থাকবে যদি এই ফাংশনটার fx ফাংশনটার x এক বিন্দুতে অন্তঃকলনযোগ্য হয়। অন্তঃকলনযোগ্য কখন হয়? ওর যদি x এক বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়, অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ f'1 সমান লেফট হ্যান্ড ডেরিভেটিভ f'1 হয়। ঠিক আছে, তাহলে এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস fx এর অন্তঃকলনযোগ্য হবে x এক বিন্দুতে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়, অর্থাৎ f'1 সমান আর f'1 হয়, অর্থাৎ l' হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of 1 plus h minus f of 1 by h, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of 1 plus h minus f1 by h, তাহলে অর্থাৎ এইখান থেকে পাচ্ছি আমি লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of 1 plus h, এখানে h এর মানটা 0 মাইনাস, অর্থাৎ h এর মানটা নেগেটিভ 0 থেকে কম, আর এখানে 1 এর থেকে যদি একটা 0 থেকে কম প্লাস হয় মাইনাস প্লাস হয়, অর্থাৎ যদি প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে এই ভিতরের মানটা একের থেকে কম হচ্ছে, তাহলে একের থেকে কম যদি হয় তাহলে কোন ফাংশনটা ইউজ করব? এই উপরের ফাংশনটা, এই ফাংশনটা ইউজ করব। তাহলে এখানে f of 1 plus h সমান হচ্ছে 1 plus h আর f of 1 সমান হচ্ছে 1 by h, তাহলে 1 1 কেটে গেল, সমান
এইটা হচ্ছে কি লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ 0 প্লাস অর্থাৎ পজিটিভ সংখ্যা। একের থেকে যদি একটা ধনাত্মক সংখ্যা যোগ করা হয় তাহলে ভেতরের মানটা একের থেকে বেশি হয়, অর্থাৎ তখন আমি ফাংশনটা ইউজ করব এই ফাংশনটা। এইখান থেকে f অফ 1 প্লাস এইচ এর মানটা পাচ্ছি 1 প্লাস এইচ তার বর্গ প্লাস বি ইন্টু 1 প্লাস এইচ প্লাস সি, আর f1 মানে হচ্ছে 1 বাই এইচ, এটা সমান। আচ্ছা এই দিকটা হচ্ছে এইচ এইচ কাটে যাচ্ছে, মানে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস 1, তাহলে সমান 1, আর এদিকটা হচ্ছে যদি এটা ভাঙি তাহলে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস 1 প্লাস 2h প্লাস h স্কোয়ার প্লাস বি প্লাস bh প্লাস সি মাইনাস 1 বাই এইচ। তাহলে এটাকে যদি এইচটা আলাদা করি তাহলে হবে লিমিট এইচ টেন্ডস টু 0, যে ফাংশনগুলোতে এইচ আছে সেটা আলাদা করছি, এখানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস বিএইচ প্লাস 2h আর প্লাস বি প্লাস সি বাই এইচ। তাহলে এখান থেকে এইচটা যদি কমন নেওয়া হয় তাহলে হচ্ছে, আচ্ছা এদিক কি পাওয়া গেল 1, তাহলে 1 সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস এইচটা কমলে হচ্ছে h প্লাস বি প্লাস 2 বাই এইচ আর প্লাস বি প্লাস সি বাই এইচ, তাহলে সমান, এটা কাটে গেল, এটা এইচ বসাই তাহলে পাচ্ছি আমি বি প্লাস 2 আর প্লাস লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস বি প্লাস সি বাই এইচ। ক্লিয়ার? তাহলে এখানে লক্ষ্য করো যে এই লিমিটিং মানটা 1 মানে একটা ফাইনাইট নাম্বার হবে। তাহলে ফাইনাইট নাম্বার কখন হবে? কারণ এখানে যেহেতু ঘরে এইচ আছে আবার এইচ টেন্ডস টু 0, তাহলে অবশ্যই এই পুরো মানটাকে 0 হতে হবে, অর্থাৎ বি প্লাস সি এর মানটা 0 হবে। তাহলে কি এখানে কন্ডিশন থেকে পাই যে বি প্লাস 2 সমান 1, অর্থাৎ পাবো আমি এখানে যে বি প্লাস সি এর মানটা অবশ্যই 0 হতে হবে, কারণ 0 যদি না হয় তাহলে কিন্তু এটা ফাইনাইট হচ্ছে নাই। আর তাহলে কি পড়ে থাকলো বি প্লাস 2 এই মানটা সমান হয়ে গেল কত 1 সমান 1, তাহলে এখানে পাচ্ছি বি সমান মাইনাস সি আর এখানে বি সমান পাচ্ছি মাইনাস 1, তাহলে সি এর মানটা কি পাওয়া গেল, সি সমান পাওয়া যাচ্ছে মাইনাস বি হবে, তাহলে হচ্ছে মাইনাস অফ মাইনাস 1 সমান 1, তাহলে বি সমান মাইনাস 1 আর সি সমান 1, তাহলে বি সমান মাইনাস 1 আর সি সমান 1, এইটা ক্লিয়ার? এখানে একটা সরলরেখা আছে x বাই 1 সমান y বাই 2 সমান z বাই 3, তাহলে এই সরলরেখাটার দিক কোসাইন বা ডিরেকশন রেশিও ডিআরএস হলো 1, 2 আর 3। আর একটা সরলরেখা আছে x মাইনাস 1 বাই মাইনাস 2 y minus 2 y minus 4 আর 3 minus z by 6, তাহলে or এখানে আছে x minus 1 y minus 2 y minus 2 y minus 4, এখানে যদি মাইনাসটা কমনলি জেডটাকে আগে আনতে হবে বাই 6,
তাহলে এখন হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই মাইনাস টু, ওয়াই মাইনাস টু বাই মাইনাস চার, মাইনাসটাকে নিচে নিয়ে আসছে, জেড মাইনাস থ্রি বাই মাইনাস ছয়। যদি মাইনাস দুই দিয়ে সঙ্গে কাটা হয় তাহলে এক্স মাইনাস ওয়ান সমান এক, ওয়াই মাইনাস টু বাই দুই, আর জেড মাইনাস থ্রি বাই তিন। তাহলে কি এরও ডিআরএস হলো, ডিআরএস ডিরেকশন রেশিওজ হলো এক, দুই, তিন। তাহলে ডিরেকশন রেশিও যদি একই হয় তাহলে আমরা কি বলবো, সরলরেখা দুটি সমান্তরাল। এটা এখানে হচ্ছে সমতল দুটির অন্তর্বর্তী কোণ। সূত্রটা কি ওঠে, যদি একটা সমতলের সমীকরণ হয় a1x প্লাস b1y প্লাস c1z সমান 0, আটটা সমতলের সমীকরণ যদি হয় এ আকারে, তাহলে cos থিটা অন্তর্বর্তী কোণ থিটা হয়, তাহলে cos থিটা সমান হয় a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই root over of a1 square b1 square plus c1 square into root over of a2 square b2 square আর c2 square। ঠিক এই সূত্রটা এখানে প্রয়োগ করব। একটা সমতল বলা আছে x minus 2y plus 2z is equal to 9, একটা বলা আছে 2x plus y plus z is equal to 7। cos থিটা সমতল দুটির অন্তর্বর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা সমান x এর সহগ 1 আর x এর সহগ 2 ইনটু প্লাস এখানে মাইনাস 2 ইনটু এর কিছু নেই মানে 1 আছে 1 প্লাস এখানে 2 এর কিছু নেই মানে এর সহগ 1 আছে বাই রুট ওভার অফ এর এক স্কয়ার প্লাস এটা মাইনাস 2 তার বর্গ আর এখানে 2 স্কয়ার ইনটু এর আছে 2 স্কয়ার প্লাস y এর সহগের বর্গ প্লাস 1 স্কয়ার। তাহলে পাচ্ছি উপরে 2, এটা মাইনাস 2 প্লাস 2 বাই রুট ওভার অফ 1 4 আর 2 দুগুণে 4 ইনটু রুট ওভার অফ 4 1 আর 1, এখানে 2 কেটে গেল, এখানে দেখছে 2 আর এখানে আছে রুট 9 ইনটু রুট 6, তাহলে হচ্ছে 2 বাই এটা 3, এটা হচ্ছে রুট 6। চেষ্টা করো ঘুমাবো। সমতল দুটির সমীকরণ দেওয়া আছে x মাইনাস ওয়াই প্লাস 2z সমান 9 আর 2x প্লাস ওয়াই প্লাস z সমান 7। তাহলে এখানে যদি সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ থিটা হয় তাহলে cos থিটা সমান এখানে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইনটু 2 এর x এর সহগ আর এর x এর সহগ গুণ প্লাস একইভাবে মাইনাস 1 ইনটু কিছু নেই মানে এখানে 1 আছে 1 প্লাস 2 ইনটু 1 বাই রুট ওভার অফ 1 স্কয়ার সহগের বর্গের যোগফল এর সহগের বর্গের যোগফল, তাহলে মাইনাস 1 স্কয়ার আর 2 স্কয়ার ইনটু এটা হচ্ছে 2 স্কয়ার 1 স্কয়ার আর 1 স্কয়ার, তাহলে হচ্ছে উপর এখানে 2 এখানে মাইনাস 1 প্লাস 2 বাই রুট ওভার অফ 1 1 4 ইনটু রুট ওভার অফ 4 1 আর 1, এখানে হচ্ছে উপরে 3 আর এটা রুট ওভার অফ 6 আর এটা রুট ওভার অফ 6, তাহলে সমান 3 বাই 6 সমান 1 2।
অতএব cos থিটা সমান 1/2 সমান cos 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি। ক্লিয়ার? এখানে অঙ্কন সমীকরণটা দেওয়া আছে x log ex dy dx প্লাস y সমান 2yx log ex। এটা লিখছি নাই, হ্যাঁ, তাহলে লিখতে হবে যে dy dx সমান, আমাকে কি আকারে আনতে হবে অবকলন গুণাঙ্ক করার জন্য, dy dx প্লাস py is equal to q, যেখানে p আর q হচ্ছে ফাংশন অফ x। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে এটাতে ভাগ করছি, তাহলে প্লাস 1/x log x into y সমান 2 log x by x গুণিত x log x। কেটে গেল এটা, তাহলে কি পড়ে থাকছে dy dx প্লাস 1/x log x into y সমান 2/x স্কয়ার। যদি তুলনা করি এখানে এই সমীকরণটার সাথে py is equal to q, তাহলে তুলনা করলে কি পাবো আমি এখানে, p সমান পাবো 1/x log x আর q সমান পাবো 2/x স্কয়ার। সূত্র কি বলে, সমাকলন গুণক সমান হয় ইন্টিগ্রেশন গুণক সমান e to the power integration p dx, সমান e to the power integration p হচ্ছে 1/x log x dx। তাহলে এখানে থেকে ইন্টিগ্রেশন করা হয়, তাহলে এখানে ধরছি আমি log x সমান z, 1/x dx সমান dz। এখানে হচ্ছে e to the power integration 1/z dz সমান e to the power log z সমান z, z এর মানটা পাওয়া যাচ্ছে log x বা log ex। তাহলে হচ্ছে বিয়েরটা। ক্লিয়ার? এখানে কি বলছে, দুটি ছক্কাকে একসঙ্গে ছোড়া হলো। তাহলে নমুনা দেশ এস পাচ্ছি হয় 1-1, না হয় 1-2, না হয় 1-3, না হয় 1-4, না হয় 1-5, না হয় 1-6। 2-1, 2-2, 2-3, 2-4, 2-5 আর 2-6। এবার চলতে লাগল এভাবে, লাস্টে কি হবে 6-1, 6-2, 6-3, 6-4, 6-5 আর 6-6। ঠিক আছে? তাহলে এখানে যোগফল 4 আমি ধরে নিয়েছি, ধরি এখানে এ সমান দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার ঘটনা। দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার
ঘটনা। তাহলে কি কি পদ আসছে এখানে? যোগফল 4 কিসে আসবে? এই লাইন পাবো 1 3, তারপরটা পাবো 2 2, তারপরটা পাবো 3 1, আর কি পাওয়া যাবে? পাওয়া যাবে না, 4 তো বেশি হয়ে গেছে। হ্যাঁ, পরের লাইনটা 4 লাইনটি, তাহলে এইগুলাই। তাহলে তো probability of A সমান নাম্বার অফ A বাই নাম্বার অফ S, অর্থাৎ নমুনা দেশে, এটা হচ্ছে নমুনা দেশ, নমুনা দেশে টোটাল যতগুলো ঘটনা আছে, তাহলে হচ্ছে 3 আর নমুনা দেশে 36টা, তাহলে হচ্ছে 1/12। এই অভিক্ষেপের অঙ্ক করার সময় প্রথমে একটু ছবি হালকা করে করে নিলে একটু সহজ হয়। এখানে কি বলেছে, যদি এই বি ভেক্টরের উপর, কার উপর? বি ভেক্টরের উপর, তাহলে বিটা হচ্ছে নিচে, তাহলে এইটা হচ্ছে বি ভেক্টর, ক্লিয়ার? আলফা একটা ভেক্টরের অভিক্ষেপ 4 একক, আলফার অভিক্ষেপ আলফা ভেক্টরের, ধরে নাও আলফাটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আলফা, ক্লিয়ার? তাহলে ভেক্টরের অভিক্ষেপ 4 একক হয়। অ্যাকচুয়ালি টেস্ট করে এটা বি আছে, কিন্তু এটা বি না, এটা বিটা ধরে নাও, সুবিধা হবে। এটা হচ্ছে বিটা, তাহলে এটা হচ্ছে বিটা। আলফা ভেক্টরের অভিক্ষেপ 4 একক, আলফা ভেক্টরের মানে এইটা, মানে যদি এটা দাঁড়িয়ে হয় তাহলে এই জিনিসটা বের করা অ্যাকচুয়ালি। তাহলে এমনিতে যদি এটা অন্তর্গত কোণ থিটা হয়, তাহলে এইট সময় লিখতে পারি আমরা, হয় যে মড আলফা কস থিটা উপাংশ হিসাবে। তাহলে এখানে হচ্ছে যে অভিক্ষেপ সমান হচ্ছে মড আলফা কস থিটা, এখানে কিন্তু স্টার অভিক্ষেপ, ভেক্টর বলে নাই। তাহলে এটা কি কার কাছে মানটা বের করবো? দেখো এখানে আলফা ডট বিটা সমান হয় মড আলফা মড বিটা কস থিটা, আর কি দরকার? মড আলফা কস থিটা। তাহলে তো এখান থেকে আমি লিখতে পারি মড আলফা কস থিটা সমান আলফা ডট বিটা বাই মড বিটা। কোনো সূত্র রাখার মনে রাখার দরকার নাই, এইবার করবে, খুব সহজ লাগবে। এখানে আলফার অভিক্ষেপ বলেছে কার উপর? বিটার উপর, তাহলে তার মানে আমার এই লেন্থটা দরকার, এইটা বাড়ি করবো। সূত্র উপাংশ হিসাবে কি হয় এইটা, যে এটা লেন্থটা হচ্ছে মড আলফা কস থিটা, তাহলে এর মানটা আমি বাইর করছি আমি ডট প্রোডাক্ট থেকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আলফা ডট বিটা সমান বাই মড বিটা। এখন মানিলে বসাই আলফা ডট বিটা দুটার গুণফল সহগগুলোর, 2 ইন্টু ল্যামডা প্লাস 6 ইন্টু 1 যে রেক আছে প্লাস 3 ইন্টু 4 বাই মড বিটা, ওটা হচ্ছে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কি হলো? উপর পাচ্ছে 2 ল্যামডা প্লাস 6 প্লাস 12 বাই নিচে হচ্ছে 4 36 আর 9 পাচ্ছি এখানে 2 ল্যামডা প্লাস 18 বাই 7, এই মানটা বলা আছে 4। তাহলে অতএব टू ল্যামডা প্লাস 18 বাই 7 সমান 4, তাহলে ওর 2 ল্যামডা প্লাস 18 সমান 4 7 28, তাহলে ওর 2 ল্যামডা সমান 28
-18 সমান হচ্ছে 10। তাহলে আমার ল্যামডা সমান হচ্ছে 10/2 সমান 5। ক্লিয়ার? ল্যামডার মান হচ্ছে 5।